আপনারা এই রেসিপিটা কখনো বানিয়েছেন কিনা? আজকে আমি ঝিঙা আর মাছের ডিম দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। রেসিপিটা করার জন্য প্রথমে দুখানা ঝিঙা নিয়েছি। এবার ঝিঙার খোসাটা ছাড়িয়ে নেব। আর ঝিঙাটা এখন টুকরো করব না, প্রথমে খোসাটা ছাড়াবো, তারপরে টুকরো করব। ঝিঙার খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে ঝিঙার গায়ে একটুও খোসা না থাকে। এবার আমি যেইভাবে ঝিঙাটা কাটছি প্রসেসটা একটু ফলো করবেন। প্রথমে আমি রিং রিং করে ঝিঙাটা কেটে নিচ্ছি। দুটো ঝিঙাই এইভাবে কেটে নেব। আর ঝিঙাটা কেমন কেটেছি আপনাদের দেখিয়ে দিলাম। এবার ঝিঙার মাঝখানের অংশটা আমি কেটে বের করে নেব। ঝিঙাটা একটু সাবধানে কাটবেন, কেননা ঝিঙা খুব নরম হয় তো, সাইড দিয়ে কেটেও যেতে পারে। ঝিঙার মাঝখানটা একদম পরিষ্কার করে নিলাম। একইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার মাছের ডিম নিয়েছি। ডিমের মধ্যে একে একে উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার মাছের ডিমটা ভালো করে হাতের সাহায্যে আমি চটকিয়ে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মাছের ডিমটা মাখা হয়ে গেছে। এইবার গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙাগুলো দিয়ে দিলাম। এবার মাছের ডিমগুলো আমি ঠিক ঝিঙার মাঝখানটায় দেবো। দেখুন তো বন্ধুরা, এইরকম রেসিপি কখনো কেউ করেছেন কি না? আর যদিও কেউ কখনো করে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চামচে করে অল্প অল্প করে ডিমটা দিচ্ছি। বেশি দিলে দেখবেন ঝিঙার থেকে ডিমগুলো বেরিয়ে যাবে। সবকটাই দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বেশি বাড়াইনি, মিডিয়াম করে রেখেছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি। একটু সাবধান করে উল্টাবেন, কেননা এক পিঠের ডিমটা তো কাঁচা আছে, ডিমটা বেরিয়ে যেতে পারে। একইভাবে দু পিঠ ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। সব তুলে নিলাম কড়া দিয়ে। এবার কড়ার মধ্যে আরও একটু তেল দিয়েছি, দিয়ে সাদা জিরা ফোড়ন দিলাম। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তার আগে পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে চিনি দিলাম। চিনি দিলে দেখবেন নুন ঝাল আর খেতেও খুব ভালো হয়। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন। এবার দিলাম ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর দিচ্ছি সবশেষে নুন। অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখবেন বন্ধুরা, জল দিয়ে মশলাটা কষালে কি হয়, কড়ার নিচে লাগবে না, আর কষানোটা খুব ভালো হয়। মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিলাম। জলটা বেশি দেবো না, একটু গ্রেভি টাইপের রাখবো। ঝোলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে বসিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে দিলাম। রেসিপিটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এক পিস কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন, খেতেও খুব সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।